কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নি ইউক্রেনের জন্য অতিরিক্ত $250 কোটি অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে কার্নি জানান, এই সহায়তা ইউক্রেনকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অর্থায়ন পেতে সহায়তার ভূমিকা রাখবে। কার্নি বলেন, চলমান যুদ্ধ ও অর্থনৈতিক চাপে থাকা ইউক্রেনের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই প্যাকেজ ইউক্রেনের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জরুরি ব্যয় মেটাতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং কানাডার প্রতি কৃতজ্ঞতা জানান। নোভা স্কসিয়ার হেলিফক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র সফর পথে কানাডায় যাত্রাবিরতি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। জেলেনস্কি জানান, ওই বৈঠকে তিনি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি শান্তি কাঠামো নিয়ে সমঝোতার পথ খুঁজে বের করার আশা প্রকাশ করছেন। এদিকে জেলেনস্কি এই সফরের মাধ্যমে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই রাতে প্রায় 500টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এসব হামলায় কিয়েভের বিভিন্ন অংশে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হয়। জেলেনস্কি এই বড় ধরনের হামলাকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শান্তি উদ্যোগ এগিয়ে নেওয়ার সময় এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওই আলোচনায় যুদ্ধ শেষ হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে মূলত আলোচনা হবে। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে প্রায় 4 বছরে পা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কানাডার নতুন অর্থনৈতিক সহায়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনা যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।